অবিহি কালা হাদ্দাসানা প্রোগ্রামের আয়োজন করেছেন। যখন সারা বিশ্বে বাংলাদেশ সহ কিছু সম্প্রদায়ের মানুষ ইসলামের দ্বিতীয় উৎস হাদিসটাকে অস্বীকার করতেছে, মুনকিরিনে হাদিসের জবাবে এই প্রোগ্রাম করা হচ্ছে। এই জন্য আমি প্রোগ্রামের শুরুতে এই মাশায়েখদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল বলছেন, আমার সকল উম্মত বেহেশতে যাবে ইল্লা মান আবা, ওই ব্যক্তি ওই মুসলমান ছাড়া যে আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, হায় আল্লাহর রসুল, ওমান ইয়াবা, কারা আপনাকে অস্বীকার করবে? কাল, আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা, যিনি আমার আনুগত্য করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, সেই বেহেশতে যাবে, এবং যিনি আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে, আমার অবাধ্য হবে, সেই কি করবে? ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করলো। আল্লাহ রসুল বলছেন, আলা ইন্নি উসিতুল কিতাবা, আলা তোমরা সতর্ক হও, ইন্নি সাবধান, ইন্নি উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মা'হু, আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং কুরআনের সাথে কুরআনের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো সুন্নাহ, সেটা হলো রসুলের হাদিস, সেটা হলো রসুলের 23 বছরের জিন্দগির আকওয়াল, আফআল, তাকারির, তার বাণী, তার কর্ম, তার সম্মতিগুলো। এটা কোরআন যেভাবে মর্যাদাপূর্ণ, কোরআন যেভাবে মান্যবর, মানতেই হবে, এগুলোকে এইভাবে মানতে হবে। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 35 বছর ধরে হাদিসের খেদমত করে যাচ্ছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি শাহজালাল জামিয়া পাঠানটোলার ভিত্তি স্থাপন করেছিলেন, এই প্রতিষ্ঠানে আমি 1990 সাল থেকে নিয়ে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিসের খাদিম হিসেবে আছি। আমি নিজকে মুহাদ্দিস মনেই করি না, আমি খাদিমুল হাদিস। রসুল বলেছেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আমার কোরআন, আর আরেকটা হলো আমার সুন্নাহ, আমার হাদিস। আর আল্লাহ রসুল হাদিসে বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান, আমার সেই মুসলমান ব্যক্তি, সেই মুহাদ্দিসকে আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন, যিনি সামিয়া মাকালাতি, যিনি আমার হাদিসকে শুনেছে, ফাওয়াহা, হাদিসকে ভালোভাবে ধারণ করে রেখেছে, ও হাফিজাহা, এটাকে স্মরণ করেছে, ও বাল্লাগাহা, এবং অন্যর কাছে পৌঁছে দিয়েছে। আজকের মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের খেদমত করছেন, আমি যিনি নগণ্য খাদিম, এই 30-35 বছর ধরে হাদিসের খেদমত করছি, এটা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পালন করা সব মুসলমানের উচিত। দেখো বিয়ার বিহাদাসানা।